ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকের ভিডিওটা হচ্ছে মূলত একটা রিকোয়েস্টেড ভিডিও। আপনারা অনেকেই আমাকে বলেছেন যে মোবাইলের মাধ্যমে নতুন যে ফেসবুকের যে ইন্টারফেস, এই ইন্টারফেসে কিভাবে একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করা যায় সেই বিষয়ে আপনাদেরকে বলার, সেই বিষয়ে একটা ভিডিও ক্রিয়েট করা এবং আপনাদেরকে সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার। আসসালামু আলাইকুম, আমি রাজীব। আর আজকের ভিডিওটা হচ্ছে মূলত সেই বিষয়টা নিয়ে, অর্থাৎ কিভাবে আপনি আপনার মোবাইলের মাধ্যমে একটা প্রপার ওয়েতে হাইলি প্রফেশনাল ফেসবুক পেজ, ফেসবুক বিজনেস পেজ, পার্সোনাল পেজ অথবা ফেসবুক ভিডিও ক্রিয়েটর পেজ ক্রিয়েট করতে পারেন সেই জিনিসটা নিয়ে। আই থিঙ্ক ভিডিওটা আপনাদের সবার জন্য, আপনারা যারা মোবাইল ক্রিয়েটর রয়েছেন, যারা মোবাইলের মাধ্যমে মোবাইল ব্যবহার করে কিছু করতে চাচ্ছেন, তাদের সবার জন্য একটা গ্রেট হেল্পফুল ভিডিও হবে। সো লেটস সি দ্য ভিডিও। ভিউয়ার্স, একটা রিকোয়েস্ট, এটা যদি প্রথম ভিজিট হয় আমার চ্যানেলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি ডিজিটাল মার্কেটিং, অনলাইন মানি মেকিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও ক্রিয়েট করি। সো আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে মূলত আমরা ফেসবুক পেজ কীভাবে ক্রিয়েট করা যায়, মোবাইল দিয়ে 100% প্রফেশনাল একটা পেজ ক্রিয়েট করা যায় কীভাবে, সেই জিনিসটা দেখব। প্রথমত আপনি যদি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়, আপনার মোবাইলে ফেসবুকের অফিসিয়াল অ্যাপটা ইনস্টল থাকতে হবে এবং আপনার প্রোফাইলে, অর্থাৎ আপনার ফেসবুক অ্যাপ দিয়ে আপনি আপনার প্রোফাইলে লগ ইন অবস্থায় থাকতে হবে, তখনই আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন। আর ফেসবুক পেজ ক্রিয়েট করতে চাইলে আপনাকে অবশ্যই একটা অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে বা একটা অ্যাকাউন্ট ব্যবহার করা উচিত। আপনি চাইলে অ্যাকাউন্ট ছাড়াও ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে পারবেন, কিন্তু সবচেয়ে বেশি বেটার হচ্ছে যদি আপনি একটা প্রোফাইল ক্রিয়েট করে নেন। সো আমরা এখন একটা আমাদের প্রোফাইল রয়েছে, আমরা সেখান থেকে একটা পেজ ক্রিয়েট করব। যেহেতু আমি নর্মালি আমার অ্যাকাউন্টে বা আমার নিজের ফেসবুক পেজ থেকে আমি পেজ এই মুহূর্তে ক্রিয়েট করছি না, বিকজ আমার অসংখ্য পেজ রয়েছে, অনেকগুলো পেজ নিয়ে কাজ করি। সেজন্য আমি আসলে অন্য একজনের মোবাইল দিয়ে তার জন্য একটা পেজ ক্রিয়েট করে দিচ্ছি। আর পেজ ক্রিয়েট করার জন্য আপনাকে প্রথমে ফেসবুকে চলে যেতে হবে। যাওয়ার পরে আপনি মূলত ইনিশিয়ালি আপনার অ্যাকাউন্টে এই অবস্থায় আপনি থাকবেন, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে আপনি লগ ইন অবস্থায় থাকবেন। এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে তিনটা লাইন রয়েছে, তিনটা ডট বা লাইন যেটাই বলেন, এই তিনটা লাইনে আপনাকে টাচ করতে হবে মেনুতে টাচ করলে আপনি এখানে অসংখ্য অপশন দেখতে পাবেন। তো এখানে অপশনগুলোর মধ্যে আপনি পেজেস অপশনটা দেখতে পাবেন। এখানে পেজেস অপশনে আপনি টাচ করবেন। তো কখনো আপনি দেখবেন পেজেস অপশনটা আপনার রাইট সাইডে আছে, কখনো বা লেফট সাইডে আছে, কিন্তু পেজেস অপশনটা আপনি দেখতে পাবেন। আমরা পেজেসে টাচ করব। টাচ করার পর এটা আপনাকে দেখাবে যে আপনি আসলে রিসেন্ট কোন পেজগুলোতে ভিজিট করেছেন এবং সাজেস্টেড পেজ, অর্থাৎ আপনার অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে আপনি কোন পেজগুলোতে লাইক দিতে পারেন, সেরকম কিছু সাজেস্টেড পেজ আপনাকে দেখাবে। আপনি যদি টপ লেফটে তাকান তাহলে পেজেসের নিচে এখানে ক্রিয়েট অপশন দেখতে পাচ্ছেন। আপনাকে এই ক্রিয়েট অপশনটাতে টাচ করতে হবে যদি আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করতে চান। আমরা ক্রিয়েটে টাচ করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এক্ষেত্রে মাথায় রাখবেন, আপনি যদি আপনার অ্যাপটাকে আপডেট করে নেন সেটা সবচেয়ে বেটার হয়, অর্থাৎ আপনার ফেসবুক অ্যাপটাকে দেন আমরা প্রথমে আপডেট করে তারপর কাজটা শুরু করলে বেটার। আমরা গেট স্টার্টে টাচ করব। আপনি দেখতে পাচ্ছেন যে নেম ইউর পেজ। সো আপনার প্রথমে মূলত আপনাদেরকে একটা নেম দিতে হবে। ধরুন আমরা এটা হচ্ছে যার জন্য পেজটা ক্রিয়েট করেছি উনি যে নামটা দিয়েছেন, আমি সেই নামটাই দিয়ে দিচ্ছি। নেমের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ ফেসবুকে নামের পরিবর্তন কিছুটা ঝামেলার, অর্থাৎ আপনি নাম চাইলে আপনি পরিবর্তন করতে পারবেন না। এক্ষেত্রে বেশ কিছু নিয়মকানুন রয়েছে। সো আপনি যখন দেখবেন যে আপনার নামটা, আপনি খুব ভালোভাবে দেখবেন, কারণ এই নামটা পুনরায় চেঞ্জ করতে গেলে আপনি বেশ কিছু ঝামেলায় পড়ে যাবেন। দেন আপনি হচ্ছেন মূলত যখন নামটা আপনার মন মতো আপনি দেখবেন যে সব ঠিক আছে, স্পেলিং চেক করবেন, সব ঠিক থাকলে আপনি নেক্সটে টাচ করবেন। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে কিছু ক্যাটাগরি সাজেস্ট করছে, অর্থাৎ ফেসবুক পেজে অবশ্যই ক্যাটাগরি থাকতে হবে। আমরা এখানে পার্সোনাল ব্লগ দিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এখানে পার্সোনাল ব্লগ দিচ্ছি। আপনি চাইলে 3টা ক্যাটাগরি অ্যাড করতে পারবেন অ্যাট এ টাইম আপনার ফেসবুক পেজে। আমরা এখন একটা অ্যাড করছি, পরবর্তীতে আমরা অন্যগুলো অ্যাড করবো। আমরা নেক্সটে টাচ করব। দেন আপনার যদি ওয়েবসাইট থেকে থাকে আপনি ওয়েবসাইটটা এখানে অ্যাড করতে পারেন। আপনার যদি ওয়েবসাইট না থাকে তাহলে আপনি স্কিপ করতে পারেন টপে। দেন আপনার মূলত অ্যাড এ প্রোফাইল পিকচার, অ্যাড এ কাভার ফটো, আপনাকে কিছু অপশন এখানে দেয়া হচ্ছে। আপনার ফেসবুক পেজে আপনি যদি চাইলে একটা কাভার ফটো, একটা প্রোফাইল পিকচার অ্যাড করতে পারেন। তো এই ক্ষেত্রে মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনি যখনই এই ফেসবুক পেজ ক্রিয়েট করতে বসবেন, আপনার অবশ্যই একটা কাভার ফটো, একটা প্রোফাইল পিকচার একটা প্রোফাইল পিকচার এবং একটা কাভার ফটো আপনার অবশ্যই থাকতে হবে, এবং একটা শর্ট ডেসক্রিপশন আপনি লিখে রাখবেন আপনার পেজ সম্পর্কে। সো আমার এই রিলেটেড বেশ কিছু ভিডিও আছে, আমি বেশ সিরিজ ভিডিও রয়েছে মোবাইল দিয়ে আপনি কীভাবে কাভার তৈরি করতে পারেন, কীভাবে আপনার লোগো ক্রিয়েট করতে পারেন, সেই বিষয়গুলো আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমি ডেসক্রিপশানে এবং
কার্ডসে সেটা দিয়ে দিচ্ছি। আমরা প্রথমত অ্যাড প্রোফাইল পিকচারে টাচ করব, আমরা একটা প্রোফাইল পিকচার অ্যাড করব। আমরা একটা প্রোফাইল পিকচার আগেই ক্রিয়েট করে রেখেছি, সেই প্রোফাইল পিকচারটা আমরা অ্যাড করে দিয়েছি। তারপর হচ্ছে মূলত আমরা, আপনি দেখতে পাচ্ছেন যে আপলোডিং, আমাদের যখন কভার ফটোটা আপলোড হয়ে যাবে আমরা আমাদের চাইলে পরবর্তীতে সেটাকে চেঞ্জ করতে পারবো। দেন আমরা নেক্সটে টাচ করবো এবং আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাড কভার ফটো অপশনটা চলে আসছে। আমরা কভার ফটো অ্যাড করে দিব, আমরা অলরেডি ক্রিয়েট করে রেখেছি, আমরা সেই কভার ফটোটা মূলত আপাতত অ্যাড করে দিচ্ছি। পরবর্তীতে আমরা চাইলে সেই কভার ফটো আমরা চেঞ্জ করতে পারবো, আমরা চাইলে আমাদের মন মতো অন্যান্য কাজ যে বিষয়গুলো রয়েছে সেগুলো করতে পারবো। তো আপনি এরপর দেখবেন হচ্ছেন ভিজিট পেজ। তো এই ভিউটা এক একটা পেজ বা এক একটা ভার্সনে এক এক রকম, এক একটা অ্যাপ আপনি যদি আপডেট করে নেন তাহলে হয়তো ভিউটা কিছুটা পরিবর্তন হতে পারে, কিন্তু পুরো ব্যাপারটা সেম, একই জিনিস একই ব্যাপার। আপনার পেজ ক্রিয়েট করার ক্ষেত্রে আপনার এই বিষয়গুলোই হয়তো ইন্টারফেসটা কিছুটা পরিবর্তন হতে পারে, কিছুটা ডিফারেন্ট হতে পারে, কিছুটা জিনিস চেঞ্জ হতে পারে, কিছু জিনিস আপডেট করতে পারে। তো এরপর হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু নোটিফিকেশান দেবে আপনাকে যে এই কাজগুলো আপনাকে করতে হবে বা করা উচিত। আপনি এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ডস, আপনি ইনভাইট ফ্রেন্ডস অপশনটাতে যাবেন, যাওয়ার পর এখানে আপনি আপনার সব ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারবেন। তো এক্ষেত্রে মাথায় রাখবেন একটা জিনিস, সেটা হচ্ছে মূলত আপনি এখানে বেশ কয়েকজনকে আপনি ইনভাইট করে নিতে পারেন। ইনভাইট করে আপনার পেজটাতে অ্যাটলিস্ট 10টা লাইক যদি থাকে সেক্ষেত্রে ফেসবুক মনে করে যে এটা আসলে ভালো, আপনার পেজে অ্যাটলিস্ট যদি 10টা লাইক থাকে। সেন্ড ইনভাইটেশনে টাচ করবেন। দেন আপনি যদি করতে চান করতে পারেন, না করলেও কোনো সমস্যা নেই, আপনাকে একটা ক্রিয়েট পোস্ট করতে হবে এবং আপনি গেট স্টার্টে টাচ করতে পারেন। আমরা গেট স্টার্টে টাচ করার সাথে সাথে এটা মূলত আমাদেরকে অ্যাবাউট সেকশানে নিয়ে আসবে, যেখানে আপনি চাইলে আপনার পেজের ইনফরমেশানগুলো অ্যাড করতে পারেন। লাইক আপনি ওয়েবসাইট অ্যাড করতে পারেন, ডেসক্রিপশন অ্যাড করতে পারেন, আপনি চাইলে কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে পারেন, আপনি চাইলে আপনার পেজে একটা বাটন অ্যাড করতে পারেন, এবং আপনি যদি বিজনেস পেজ হয়ে থাকে আপনি সেই পেজে আপনার রেস্টুরেন্ট যদি হয়ে থাকে সেটা কখন খোলা কখন বন্ধ সেই জিনিসগুলো এখানে অ্যাড করতে পারেন। সো ফাইনালি এই জিনিসগুলো আপনি অবশ্যই অ্যাড করে নেবেন। পেজের শর্ট ডেসক্রিপশন খুবই ইম্পর্ট্যান্ট, এই অ্যাডে ডেসক্রিপশনটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ এটার মাধ্যমে মূলত মানুষ আপনার পেজটাকে খুঁজে পাবে। তো ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করার পর সেটাকে 100% প্রফেশনাল করার জন্য বেশ কিছু বিষয় রয়েছে, বেশ কিছু টিপস রয়েছে। আমার প্রায় একটা ভিডিও আছে, সেখানে আমি 20টা জিনিসের কথা বলেছি, 20টা টিপস দিয়েছি যেগুলো ব্যবহার করে আপনারা আপনাদের পেজকে প্রফেশনাল আউটলুক দিতে পারেন। তো এখানে আপনাকে বলা হবে যে আপনার ফোন নাম্বার এবং অন্যান্য ইনফরমেশনগুলো মূলত আপনি এখানে অ্যাড করবেন। আপনি যখন পেজ ক্রিয়েট করবেন মাথায় রাখবেন সবচেয়ে বেটার হচ্ছে মূলত সকল ইনফরমেশনগুলো প্রপারলি আপনাকে এখানে দিয়ে দেয়া, কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনি যদি আপনার পেজ থেকে বিজনেস জেনারেট করতে চান, আপনি যদি বিজনেস পেজ ক্রিয়েট করেন, আপনি যদি পপুলার হতে চান, আপনি যদি আপনার পেজটাকে আরও অনেক মানুষ জানুক, অনেক মানুষ চেনুক আপনি চান, তাহলে আপনার পেজে সব ইনফরমেশান আপনি প্রপারলি কারেক্টলি দিতে হবে। ফাইনালি আপনি যখন দেখবেন যে আপনার পেজটা 100% ক্রিয়েট হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন যে পেজে মোটামুটি লুকটা বেশ প্রফেশনালি দেখাচ্ছে, এখানে আপনি একটা বাটন অ্যাড করতে পারেন। তো অ্যাড বাটনে যদি আপনি টাচ করেন তাহলে আপনি এটা সরাসরি আপনাকে নিয়ে যাবে হচ্ছে মূলত চুজ এ বাটন অপশনে। এখানে অসংখ্য বাটন রয়েছে, এটা ডিপেন্ড করে হচ্ছে মূলত আপনি কোন ধরনের বিজনেস, সে অনুযায়ী আপনি এখানে বাটন অ্যাড করতে পারেন। আপনি চাইলে শপ নাও, কল নাও, ই কমার্স হলে শপ নাও, বুক নাও, যদি আপনি কোনো সার্ভিস প্রোভাইড করে থাকেন বুক নাও বাটন, আপনি যদি কোনো রেস্টুরেন্ট হয়ে থাকেন স্টার্ট অর্ডার, আপনি যদি কল নাও অ্যাড করতে চান, আপনি যদি কন্ট্যাক্ট আস চান, আপনি যদি চান যে কাস্টমার আপনাকে মেইল করুক, আপনি সেন্ড মেইল বাটন অ্যাড করতে পারেন, অথবা আপনি যদি কোনো ল্যান্ডিং পেজে ভিজিটরকে সেন্ড করতে চান আপনি সাইন আপ বাটন অ্যাড করতে পারেন। তো আমরা এই পেজটার জন্য শুধুমাত্র ফলো বাটনটাকে রাখতে চাচ্ছি, আমরা চাচ্ছি যে আমরা ফলো বাটনটা থাকুক, সো আমরা এখানে ফলো বাটন অ্যাড করে দিয়েছি। এখন আপনি যখন মনে করবেন যে আপনার পেজটা আপনার মন মতো হয়েছে, এখানে আরও অনেকগুলো ব্যাপার রয়েছে যেগুলো আসলে আমি এখন যদি দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমি চাচ্ছি আপনারা এই জিনিসগুলো নিজেরা দেখলেই পারবেন, অথবা আমার যে ভিডিওগুলো রয়েছে আমি ডিসক্রিপশনে বেশ কিছু ভিডিও দিয়ে দিচ্ছি এবং আপনি কার্ডসে আরও কিছু ভিডিও দিয়ে দিচ্ছি যেগুলো আপনারা চাইলে দেখতে পারেন, এবং এগুলো দেখে আপনারা আপনাদের পেজটাকে আরও 100% প্রফেশনাল করতে পারেন। তো এখানে আপনি আপনার পেজটা, এটা হচ্ছে মূলত অ্যাডমিন লুক, অর্থাৎ আপনি যেহেতু পেজের অ্যাডমিন সেজন্য আপনি এরকম ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, কিন্তু ভিউয়ার্স আপনার পেজটা কীভাবে দেখবে সেটা দেখার জন্য আপনি ভিউ অ্যাজ এ টাচ করবেন, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে একজন ভিজিটর যখন আপনার পেজে আসবে তখন আপনার পেজটা সে কীভাবে দেখবে সেই জিনিসটা আপনাকে এখানে দেখাচ্ছে।
একটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন পেজ ক্রিয়েট করে ফেলি বা পেজ ক্রিয়েট করি তখন অনেকেই আপনারা কোশ্চেন করেন যে আপনি আসলে পেজটা যে পরবর্তীতে পেজটাতে কিভাবে যাবেন বা কিভাবে আপনি আপনার পেজটা খুঁজে পাবেন, এটাতে কিভাবে পোস্ট ক্রিয়েট করবেন, সেই জিনিসগুলো আসলে আপনারা অনেকেই বুঝতে পারেন না। তো আমরা যারা ভিডিও ক্রিয়েট করি আমরা অনেক ক্ষেত্রে মনে করি যে এটা খুব ইজি সহজ, আপনারা এটা জেনে যাবেন বা এটা পেরে যাবেন, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে এটা জানেন না বা অনেকে এটা পারেন না। এখন আপনি যদি নর্মালি ধরুন আমরা এখান থেকে পুরো অপশনটাই বাদ দিয়ে দিলাম এবং আপনি যদি এখন এই অবস্থায় থাকেন তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার ফেসবুক পেজে আপনি কিভাবে যাবেন? সেম একইভাবে আপনাকে প্রথমে অ্যাপটা অন করতে হবে। আমরা ব্যাকে যাচ্ছি। আমরা ফেসবুকেই যাচ্ছি। ফেসবুকে যাওয়ার পর এখন ধরুন আপনি যেতে চাচ্ছেন যে আপনার পেজে আপনি কিভাবে যাবেন। সেম একইভাবে আপনি 3টা লাইন রয়েছে, এখানে টাচ করবেন। এখানে আপনি দেখতে পাবেন যে পেজেস অপশনটা এখন উপরে চলে আসছে। পেজেসে টাচ করবেন, করলে এখানে আপনি আপনার এই যে পেজটা আমরা এইমাত্র ক্রিয়েট করেছি সেই পেজটা আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখার পর আপনি দেখতে পাচ্ছেন যে আপনার পেজটা ক্রিয়েট হয়ে গেছে এবং আপনার পেজে এখন যদি আপনি কোনো পোস্ট ক্রিয়েট করতে চান সেটা আপনি খুব ইজিলি করতে পারবেন। আপনি যদি পুরো ভিডিওটা দেখে থাকেন তাহলে আমি নিশ্চিত যে আপনি আপনার মোবাইলের মাধ্যমে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন এবং ফেসবুক পেজটাকে প্রফেশনাল আউটলুক দিতে পারবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে কমেন্ট করবেন আর আমার ভিডিওগুলো আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই।